পড়েছি। দেখো জাম, দেখো রাস্তায় একটু আরো বড় ছিল, দোকানটা আর একটু বড় ছিল। কটা বলছে? 320? না 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 50। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটু নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 6টা। আর এখন আমরা বেরিয়ে পড়ছি কোথায় সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। তো অনেক দিন ধরে যাবো ভাবছিলাম কোথাও না কোথাও ঘুরতে। মায়ের তো অনেক দিন থেকেই ছুটি আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আর হঠাৎ করেই কেন প্রোগ্রাম হলো নিশ্চয়ই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। হঠাৎ করে রাত্রে কাল রাত্রে ফোন আসায় আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর একটু সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে একটু পরিশ্রম হয়ে গেছিলো, রাত্রে আর ঘুম ভাঙেনি। চলো সেখানে গিয়ে দেখা হবে, রাস্তায় তোমাদের সাথে শেয়ার করতে চলো। আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল, ঘুম ভাঙেনি। আমি তো ডেকে দিলাম, ঘুমটা আমার ভেঙেছিল, ডেকে দিলাম। তো ওয়েলকাম টু ইন্দ্রপম্পা লাইফস্টাইলের নিউ ব্লগ, নিউ ভিডিও। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর শেষ হবে অন্য জায়গায় গিয়ে। অবশ্য কী কারণে যাচ্ছি জানতে পারবে। তো চলো আগে কোনো রকম প্রস্তুতি ছাড়াই বেরিয়ে পড়লাম আমরা। আর এদিকে দেখো রেডি হয়ে, আর মা এসেছিল ঘুম চোখে যে আমাদের অনেক ভোর ভোর বেরোনোর কথা, কেন বেরোয়নি তাই দেখতে এসছে। বলছে ঘুম চোখে আমাকে দেখাস না, ঘুম থেকে উঠেই চলে এসেছি। তো দেখো ছুটে চলে গেল। তো চলো আমরা বেরিয়ে পড়ি। অলরেডি 6টা বাজে, আমাদের যাওয়ার কথা ছিল 4টের মধ্যে, মানে আর কি বেরোনোর কথা ছিল। তো যাই হোক চলো বেরোই। আর মামামকে নিয়ে যাব না, প্রচণ্ড গরম পড়ছে এখন, আর নিয়ে গেলে খুবই সমস্যা, তোমরা তো জানো। আর এদিকে দেখো রাস্তায় জাম পড়ে কি অবস্থা, খাওয়ার লোক নেই, রাস্তায় পড়ে রাস্তাটা পুরো কি অবস্থা হয়ে গেছে। দেখো গাছের জাম, যতদিন থাকবে এরকম রাস্তায় দাগ থাকবে। খাওয়ার লোক নেই, পাড়ার লোক নেই, খাওয়ার লোক আছে অবশ্য, নামিয়ে নেওয়ার লোক নেই আর কি। তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। আর মামামের ব্যাপারটা যেটা বলছিলাম, মামামকে নিয়ে যাব না, কারণ মা বাড়ি আছে, বাবা আছে, ওরা দুজনে সামলে নিতে পারবে। আর মামামকে নিয়ে গেলেও সমস্যা, আর না নিয়ে গেলে তো আরোই সমস্যা। তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম, একটু দেখা করে আসি। তো চলো কোথায় যাচ্ছি আর কী জন্য হঠাৎ করে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে পৌঁছই সেখানে, তোমরা হয়তো বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আর যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে বলো আমরা কোথায় যেতে পারি আর কি। সকালের পরিবেশটা এত সুন্দর, তো কি বলবো, এত সুন্দর পরিবেশ। অন্য দিন তো সকালবেলা এতক্ষণ নাক ডেকে ঘুমাই, কোনো দিন এইরকম পরিবেশ দেখিনি, খুব কম। কিছু খাওয়া দাওয়া করে তো বেরোয়নি সকালবেলা, ভোর ভোর বেরোলে এতক্ষণ হাফ রাস্তা পৌঁছে যাওয়ার কথা ছিল আমাদের। তো রাস্তায় যেতে যেতে একটু আখের রস দেখলো, ইন্দ্র বললো একটু আখের রস খাবো। তো ঠিক আছে চলো। আর এই যে কাকুটাকে দেখো, কাকুটা বুঝতেই পারিনি, কাকুটার জন্যও আমরা নেব।
তো প্রথমে বললো তোমরা 3টে নেবে, আমরা মানে 3টে বলেছি যে 3টে আখের রস নেবো। তো আমিও বুঝতে পারিনি, তো ইন্দ্র আমাকে আস্তে আস্তে বললো কাকুকেও 1 গ্লাস দেবো। তো তো যাই হোক, চলো, উনি মানে দুটো পয়সার জন্যই এইসব করছে না। গরিব মানুষরা নিজে থেকে কোনো দিন খাবে না, জানে সেই 1 গ্লাস যদি বিক্রি হয় তাহলে দুটো পয়সা হবে আর কি। তো যাই হোক, কাকুকে অনেক বলার পরে কাকু তারপরে খেলো। প্রথমে নিতে চাইছিল না, তারপরে নিল। আরে না না, তোমার জন্যই বানাতে বললাম। খাও খাও। চলো, আমাদের টিফিন টাইম শেষ, হাফ টাইম হয়েছে, আবার যাত্রা শুরু করা যাক। আবার কোথায় দাঁড়ানো যায় দেখা যাক। সকালবেলা তো এটাই হয়, ভোর ভোর গেলে তো কোনো দোকানপাট বসে না, আর এত দাঁড়ানোও হয় না তখন। আগেও গেছি, কিন্তু সকাল সকাল অনেক দোকানপাট খুলে গেছে, তো ইন্দ্র বলে এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও, এই করতে করতেই আমাদের পৌঁছতেই 12টা 1টা বেজে গেছে। তো চলো, আবার যাত্রা শুরু করলাম। এটা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। দেখো, ক্যানিং ব্রিজের মাথায় আমরা দাঁড়িয়ে আছি, এখনো ব্রিজে উঠিনি, ব্রিজের মুখটাতে দাঁড়িয়ে আছি। সবাই বুঝতে পেরেছো এবার কোথায় যাচ্ছি। চলো। আবারও চলে এসেছি, অনেকটা রাস্তা, 1 ঘন্টা গাড়ি চালানো হয়ে গেছে। আর দেখো, চা খেতে বসেছি, একটা দোকানে এসেছি। তো চায় ইন্দ্র বলে একটু ভিডিও করো। আনন্দে চা, কষ্টে চা, রাগে চা, টেনশানে চা, ডেটে চা, ব্রেকআপে চা, চায়ের পরে চা। কি সুন্দর না লেখাটা, তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। আর দোকানে দেখো, ওই কাকিমাটা দুটো হাঁস পুষেছে, ওখানে রেখে দিয়েছে। সেটাই তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম। দেখো, চারিদিকে সবুজ হয়ে আছে, আর গ্রাম্য রাস্তা, তো সকাল সকাল দৃশ্যটা দেখেও যেন চোখ জুড়িয়ে যায়। চলো, আমাদের চা খাওয়া কমপ্লিট, এবার আবার রওনা দেব। হয়েছে। আর এই যে এদিকে দেখো, আমরা ধামাখালি পৌঁছে গেছি অলরেডি। তো অবশ্য তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। ইন্দ্র দিদি তো অসুস্থ, তোমরা জানো, তার উপরে ইন্দ্রর মাও অসুস্থ হয়ে পড়েছে। ইন্দ্র দিদির সাথে অনেকদিন হসপিটালে ছিল, আর বলছিল একটু ঘুরে যা। তো ইন্দ্র বললো এই ছাড়া সময় হবে না, কারণ এরপরে গেলে মামামকে সাথে করে নিয়ে যেতে হবে, তখন ডবল কষ্ট হবে, মামামেরও কষ্ট হবে প্লাস আমাদেরও কষ্ট হবে। তো সেই জন্য মা বললো যা, এই ফাঁকে একটু ঘুরে আয়। আর ইন্দ্রর মাও একটু অসুস্থ আছে, কালকে রাত্রে ফোন করলো, তো বললাম চলো, এটাই সুযোগ।
আর পরে আর সুযোগ হবেও না, যাওয়াও হবে না। আর মানুষ আজ আছে কাল নেই, বলতে নেই। তবুও আমি আজকে তোমাদের সাথে কথা বলছি, দেখা যাচ্ছে কালকে তোমরা অন্যরকম খবর পেয়ে গেলে। তো যাই হোক, এটা কথার কথা বললাম আর কি। মানুষ অসুস্থ শুনেছি তো যাবো না, হ্যাঁ, তার নিজের মা বলে কথা না। তো যাই হোক, চলো কিছু ফল টল নিয়ে নিলাম। ক্যানিং থেকে তো নেওয়ার আর সময় পাইনি, অর্ধেক দোকানই খোলেনি, একটা দুটো দোকান খুলেছে, তাও ধারে কাছে যাওয়া যাবে না। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি ধামাখালি। প্রচুর রোদ্দুর, আর যেমন তেমন গরম পড়েছে। আর এখন দেখো ভরা জোয়ার একদম। এখানে দাঁড়িয়ে আছি, তো সবাই এখানে ছায়া আছে, ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে, নৌকা থেকে উঠছে না। তো আমরাও দাঁড়িয়েছিলাম এখানে, ওই জন্য একটু ভিডিও করলাম। আর এই সব জায়গা দিয়ে মানে গাড়ি ওঠানো নামানো খুব রিস্ক। একবার যদি নৌকাটা সরে যায় তাহলে কি হবে বুঝতে পারছো। কত বড় নদীটা দেখলেও যেন ভয় লাগে। আগেও আমার ভিডিও শেয়ার করা আছে, আমরা আগেও এসেছি, 2-3 বার আছে ভিডিও শেয়ার করা। তো যাই হোক, আর এদিকে দেখো অলরেডি নেমে গেছি নৌকা থেকে। এবার গাড়ি ওঠানোর পালা আর কি। হ্যাঁ, আগে নামিয়েছিল, এবার ওঠানোর পালা। এবার যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব, এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। অনেক ভিডিও করেছে এই জায়গা থেকে, তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আমাদের যারা শর্ট ভিডিও দেখেছো আগে, মানে আমাদের সাথে প্রথম থেকে আছো, খুবই প্রিয় জায়গা। অনেক ভিডিও করেছি এই জায়গাটা। আর এত সুন্দর লাগে না এই জায়গাটা, মাঝখানে রাস্তা, চারিদিকে শুধু ধুধু করছে মাঠ, সবুজ মাঠ। তো চলো দেখো কোন জায়গার কথা বলছি। আমরা কোথায় এসছি দেখো, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, চারিদিকে সবুজ মাঠ, আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখো, চারিদিকে সবুজ, চারিদিকে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, এসে এখানটা একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো আর একজন, বলো কিছু বলো। এই জায়গাটার মধ্যে খুব চেনা জায়গা। এই জায়গাটা আগে আমরা যখনই আসি তখনই একটা দুটো করে ভিডিও করি। তো চলো এবার যাই, খুব খিদে পাচ্ছে, বাড়ির কাছাকাছি চলে এসেছি। চলো চলো পরে কথা বলছি। তোমাদের মাঠে জল হয়ে গেছে, ওইদিকে মাঠগুলোতে জল হয়নি যে।
চলে আসলাম অবশেষে বাড়ির রাস্তায়, ঢুকে পড়েছি। যার বাড়ি সে আগে আগে চলে যাচ্ছে, আমাকে রেখেই চলে যাচ্ছে। আমি যাই একা একা, সে আগে আগে চলে যাচ্ছে। বাবা, নিজের বাড়ি বলে চচ্চর করে চলে এসছে, চচ্চর করে। চলো চলো, ওই যে আর একজন পৌঁছে গেছি কোথায় তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এখন তো গ্রামে আছি, বড় ভিডিও তো একদমই শেয়ার করা যাবে না, তাও লং হয়ে গেছে। ওই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। বাকি অংশটা, আজকের দিনের বাকি অংশটা কালকে তোমাদের সাথে শেয়ার করব।